students, welcome to Ideal Coaching Center. Today we are going to study Your Scientific Journey, a science book of class 5. Today we are going to study chapter 3, Safety and First Aid. Okay, so let's start. Introduction. Accidents can happen anywhere, at your home, school, or on the road. Many times accidents occur due to your carelessness. অ্যাক্সিডেন্টস কোথায় হতে পারে? অ্যাক্সিডেন্টস যেখানে সেখানে হতে পারে। তোমাদের বাড়িতে হতে পারে, স্কুলে হতে পারে, কোনো মলে হতে পারে, রাস্তায় হতে পারে, রাইট? তোমরা যদি কোথাও সিনেমা দেখতে যাও, সেই সিনেমা হলেও হতে পারে। অনেক সময় অ্যাক্সিডেন্টস কি কারণে হয়? আমাদের কেয়ারলেসনেস এর জন্য হয়। মানে আমরা ঠিকভাবে দেখি না, তাই জন্য অনেক সময় অ্যাক্সিডেন্টস হয়ে যায়। For example, at home, when you are handling sharp instruments such as knives, scissors, etc., or while playing carelessly, you can injure yourself. বাড়িতে অনেক সময় আমরা যখন শার্প ইনস্ট্রুমেন্টস যেমন নাইভস, সিজার্স, বাড়িতে অনেক সময় যখন কাছে নিয়ে খেলি, তখন কি হয়? হাত কেটে যায় বা হাতে ব্যথা লাগে, রাইট? These are some of unexpected events that can happen anytime and anywhere. এই অ্যাক্সিডেন্টস যেখানে সেখানে যে কোনো টাইমে হতে পারে। You must know what to do at such times, quickly or promptly, so that you can save your or your friend's life. আমাদের কি করা উচিত? আমাদের জানা উচিত যে কোনো অ্যাক্সিডেন্টে কি করলে নিজেকেও বাঁচাতে পারবো, অথবা আমাদের যারা সাথে থাকবে, ফ্যামিলি অথবা ফ্রেন্ডস অথবা রিলেটিভস, যারাই থাকুক না কেন, তাদেরকেও যাতে আমরা বাঁচাতে পারি। Accidents due to fire. Fire is a useful resource, but many times, due to your carelessness, it can become dangerous. ফায়ার কি? ফায়ার একটা ইউজফুল রিসোর্স। ফায়ার দিয়ে তো আমরা রান্না করি, নিজেদেরকে গরম রাখি শীতকালে, রাইট? কিন্তু অনেক সময় ফায়ার কি হতে পারে? ভয়ঙ্কর হতে পারে। আর সেটাও কেন? আমাদের কেয়ারলেসনেস এর জন্য। কোথাও কখনো হয়তো আগুন লেগে গেল, রাইট? This can happen in the following situations: when carelessly handling matchsticks, candles, lantern, etc. যদি আমরা দেশলাই কাঠি অথবা মোমবাতি অথবা ল্যান্টার্ন আমরা ঠিকভাবে হ্যান্ডেল না করি, তাহলে কি লাগতে পারে? আগুন লেগে যেতে পারে। Some faulty electrical circuits, gadgets and switches catch fire. ইলেকট্রিক্যাল সার্কিট অথবা কোনো গ্যাজেট অথবা কোনো সুইচ কি করতে পারে? ফায়ার ক্যাচ করতে পারে যদি আমরা ঠিকভাবে না চালাই। While cooking, gas leaks in the kitchen. আমরা ফায়ার দিয়ে তো নিশ্চয়ই কুক করি, যদি ঠিকঠাক করে না দেখি সিলিন্ডার বা কোনো টিউব, তাহলে কি হতে পারে? গ্যাস লিক হয়ে আগুন ধরে যেতে পারে। Prevention of fire accidents. By using some of these simple steps, you can reduce the risk of fire accidents. Some measures to prevent fire are listed below. আমরা এখন শিখব কি ফায়ার অ্যাক্সিডেন্টস কি করে আমরা রিডিউস করতে পারি, আমরা থামাতে পারি। All electrical gadgets should be checked regularly for any leakage. ইলেকট্রিক্যাল গ্যাজেটস কি করা দরকার? চেক করা দরকার। প্রতিদিন চেক করতে হবে না, কিছু টাইম পর পর যদি চেক করা হয় কোনো লিকেজের জন্য, তাহলেই হবে। Children should not be allowed to handle anything that is hot or play around electrical gadgets like iron, toasters, oven, etc. ছোট বাচ্চাদের কি করা উচিত না? ছোট বাচ্চাদের
যে কোনো গরম জিনিস যেমন আয়রন, টোস্টার্স, ওভেন অথবা যে ইলেকট্রিক্যাল গ্যাজেটস গুলো হয় অথবা যে সার্কিট গুলো হয়, যে সুইচ গুলো হয়, সেখানে কি করা উচিত না? খেলা উচিত না। Match boxes, lighter, etc. should be kept at a place which is out of the reach of children. দেশলাই কাঠি অথবা লাইটার, এগুলো দিয়ে কি হয়? এগুলো দিয়ে তো আগুন জ্বালাতে পারি আমরা, তাই না? তাহলে এগুলোকে কি করা উচিত? বাচ্চাদের থেকে সরিয়ে রাখা উচিত, দূরে রাখা উচিত। Children should play with firecrackers only under adult supervision. আমরা যে এই যে দিওয়ালিতে বাজি ফাটাই, এই বাজি ফাটানোর সময় তো নিশ্চয়ই আমাদের মা বাবা থাকে বা যে কোনো অ্যাডাল্টস থাকে আমাদের সাথে, তাই না? তারা কি করে? তারা চেক করে যে আমরা ঠিকভাবে বাজি ফাটাচ্ছি কিনা, রাইট? কারণ যদি আগুন কোনোভাবে লেগে যায় তাহলে তো অসুবিধা হয়ে যাবে না। সুতরাং বাচ্চাদের যখন ফায়ার ক্র্যাকার্স নিয়ে মানে বাজি নিয়ে যখন খেলছে তখন যেন কোনো অ্যাডাল্ট থাকে তাদের সাথে, তাদের মা বাবা অথবা কোনো গার্জিয়ান থাকে। While cooking, adults must take care and should not wear loose and baggy clothes. They should also not wear synthetic clothes in the kitchen as they catch fire easily. রান্না করার সময় বড়দের কি করা উচিত না? লুজ অ্যান্ড ব্যাগি ক্লোথস। লুজ অ্যান্ড ব্যাগি ক্লোথস মানে ছাড়া ছাড়া জামা কাপড়। এই ছাড়া ছাড়া জামা কাপড় বড়দের পরা উচিত না। আর কি পরা উচিত না? সিনথেটিক ক্লোথস পরা উচিত না। কারণ সিনথেটিক ক্লোথস কি করে? খুব তাড়াতাড়ি আগুন লেগে যায় সিনথেটিক ক্লোথসে। যদি কখনো রান্নাঘরে আগুন লেগে যায় তাহলে সিনথেটিক ক্লোথস যদি পরে থাকে তাহলে তাদের গায়েও আগুন লেগে যাবে, তাই না? গ্যাস শুড বি সুইচড অফ প্রপারলি when not in use. গ্যাস যখন আমরা ইউজ করছি না, যে এলপিজি গ্যাস আমরা ইউজ করি রান্না করার সময়, সেটা যখন আমরা ইউজ করছি না তখন কি করা উচিত? প্রপারলি সুইচ অফ করে দেওয়া উচিত। গ্যাস পাইপস শুড বি চেকড রেগুলারলি ফর এনি লিকেজ। গ্যাস পাইপ যে থাকে রান্নাঘরে সেগুলো চেক করা উচিত যে কোনো লিকেজ আছে কিনা, কোনো গ্যাস লিক হচ্ছে কিনা। সেফটি ডিউরিং ফায়ার অ্যাক্সিডেন্টস. Air is needed for burning. Therefore, the best way to control or put out a fire is to cut off the air supply. কোনো কিছু জিনিস পুড়তে গেলে কি দরকার হয়? এয়ারের দরকার হয়, হাওয়ার দরকার হয়। সুতরাং যদি আমরা আগুন নিভাতে চাই তাহলে কি করতে হবে? এই এয়ারকে কোনোভাবে আটকে দেওয়ার চেষ্টা করতে হবে। This can be done in the following ways. কি কিভাবে আমরা এয়ার আটকাবো এবার শিখবো। Throwing soil or sand over the fire. যেখানে আগুন লেগেছে তার উপরে যদি আমরা মাটি দিয়ে দিই অথবা যদি বালি দিয়ে দিই তাহলে ওই আগুনের সাথে হাওয়ার কন্ট্যাক্ট আসবে না। Pouring water over the fire. This lowers the temperature of the object which is burning. ফায়ারের ওপরে যদি আমরা জল দিয়ে দিই তাহলে কি হবে? যে জিনিসটা পুড়ছে সেই জিনিসটার টেম্পারেচার লো হয়ে যাবে। For small fires or fire in electrical gadgets and circuits, always use a fire extinguisher. কোনো ছোট ছোট ফায়ার যখন লাগে ইলেকট্রিক্যাল গ্যাজেটসে অথবা সার্কিটে তখন আমাদের কি ইউজ করা উচিত? ফায়ার এক্সটিংগুইশার। তোমরা নিশ্চয়ই দেখেছো যে রেড কালার একটা সিলিন্ডার থাকে, সেখানে লেখা থাকে যে CO2 গ্যাস অথবা ফায়ার এক্সটিংগুইশার। এই ফায়ার এক্সটিংগুইশারে কি থাকে? CO2 গ্যাস থাকে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে। In case of major fire accidents, inform the nearest fire station. Firefighters will put out fires with fire engines. যদি কোথাও বড় ধরনের আগুন লেগে থাকে, ধরো কারোর গ্যাস লিক হয়ে গেল, দিয়ে ঘরে আগুন লেগে গেল, তাহলে আমাদের কি করা উচিত? ফায়ার স্টেশনে খুব তাড়াতাড়ি ইনফর্ম করে দেওয়া উচিত। ফায়ার স্টেশনে ইনফর্ম করলে কি হবে? যারা ফায়ার ফাইটার্স আছে তারা এসে ফায়ার নিভিয়ে দেবে।
If anyone's clothes catch fire, the person should be rolled onto the ground. It will control the fire quickly. You can also pour water over the flames. যদি কখনো কারোর জামা কাপড়ে আগুন লেগে যায় তাহলে তাকে কি করা উচিত? তাকে পুরো মাটিতে গোল 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 মতন ঘোরা উচিত। তাহলে কি হবে? তাহলে ফায়ারটা নিভে যাবে। আর আমরা কি করতে পারি? ফায়ারের ওপরে আমরা জলও ফেলে দিতে পারি। জল ফেলে কি হবে আমরা শিখলাম? টেম্পারেচার কমে যাবে। Shut off the supply of the fuel like gas. আর আগুন লাগলে কি করা উচিত? কোনো ফুয়েল যেমন গ্যাস সেগুলোর যে সাপ্লাই, যেমন এলপিজি সিলিন্ডার যে আসে রান্না করতে যেটা ইউজ হয়, সেগুলো কি করা উচিত? আমাদের বন্ধ করে দেওয়া উচিত। বা যে লাইটারটা আছে সেই লাইটারটাও কাছে রাখা উচিত না। হোয়াট নট টু ডু, করা উচিত না আমাদের। Water should never be thrown over the fire caused due to leakage of electricity. ইলেকট্রিসিটির কারণে যদি কখনো ফায়ার লেগে যায় তাহলে তার উপরে জল ফেলা উচিত না। কেন? This is because electricity can flow through water, and if the flowing water touches someone, he may experience a severe shock, or even you can get a severe shock. ওয়াটারের মাধ্যমে ইলেকট্রিসিটি বয়। তাহলে যদি আমরা ইলেকট্রিসিটির উপরে যে ফায়ারটা হচ্ছে সেই ফায়ারের উপরে যদি আমরা জল ফেলে ফায়ার নিভাতে চাই তাহলে কি হবে? ইলেকট্রিসিটি বয়ে যাবে ওয়াটার দিয়ে, আর যে ফেলছে জল তার গায়েও ইলেকট্রিক কারেন্ট লেগে যেতে পারে, আর সে সেভার শক মানে শক খেতে পারে, ইলেকট্রিক শক খেতে পারে। Water should not be thrown over the fire caused due to burning of petrol or kerosene. Petrol and kerosene are lighter than water, thus they float over it. This may further spread the fire and will not put it out. যদি কখনো পেট্রোল অথবা কেরোসিনের জন্য আগুন লেগে যায় তাহলে কি করা উচিত না? জল ফেলা একদম উচিত না। কেন? কারণ পেট্রোল আর কেরোসিন দুটোই জলের থেকে খুব হালকা, মানে লাইট ওয়েট। তো এর ওপরে কি হতে পারে? পেট্রোল অথবা কেরোসিন তাহলে ভেসে যাবে, আর ভেসে গেলে কি হবে? আরো আগুন ধরে যেতে পারে। জল দিলে পরে আগুন নিভবে না, বরঞ্চ আরো বেড়ে যেতে পারে। আজ তাহলে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট পার্ট গুলো পরের ভিডিওতে কভার করব। I hope you're able to understand the parts very easily. If you have any questions, please do write in the comments down below, and we will meet you in the next one. Till then, bye bye, take care.